টেস্টফ্রেন্ডদের আর্মি কেন বলা হয়? সুগা, আপনি সবসময় এত চুপচাপ থাকেন কি করে? জিমিন, মেয়েদের সাথে এত ভালো ফ্লার্ট করার রহস্যটা কি? হ্যালো গাইস, আমি হলাম পুটু আর আজকে আমি যাদের ইন্টারভিউ নিতে চলেছি তারা আর কেউ না, দুনিয়ার সবচেয়ে বড় বয় ব্যান্ড বিটিএস। হ্যালো, উই আর বিটিএস। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ গাইস। আমি রসগোল্লা। ইহান জিমিন। আমি জ্ঞানী পণ্ডিত আরিন। আমি সাদা মাথা সুগা। আমি সকলের আশার যে হোক। হাই গাইস, মাই নেম ইজ বি। আই এম গুড বয়, ইন্টারন্যাশনাল প্লেবয় জাঙ্কুক। হ্যালো, আই এম জিন, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। আচ্ছা, বিটিএস ফ্যানদের আর্মি কেন বলা হয়? এর কারণটা কি আমরা জানতে পারি? বেসিক্যালি আর্মি মানে সেনাবাহিনী, কিন্তু আমরা আমাদের ফ্যানদের আর্মি বলি তার কারণ আমাদের হৃদয়ের মাঝে যুগে যুগে আছো তোমরা, ইউ নো। ভাই, তুই আমার মন জিতে নিছিস। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন সুগার কাছে। আরে বাস, ফার্স্টেই আমি। আচ্ছা সুগা, আপনি এত চুপচাপ কেন? এত ইয়ং, এত কিউট একটা লোক কি করে এত চুপচাপ থাকতে পারে? এর কারণটা কি? আসলে কি বলুন তো? দূর বাবা, মাথা চুলকাতে যায়। আসলে আমি মনে মনে খুব হাসছি, খুব নাচছি, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। এই যে দেখুন, আপনাকে আমার হ্যাপি লাগছে, কিন্তু আমি মুখে বলতে পারছি না। এটা হলো ফ্যাক্ট। বুঝতে পারলাম, আপনার খুবই কষ্ট, একমাত্র আপনিই বুঝলেন। আমার নেক্সট কোশ্চেন জিনের কাছে। জিন, আপনি কয় কেজি ময়দা মাখেন? না মানে এত সুন্দর আপনি কি করে হতে পারেন? তবা তবা, কি কয় মাইয়াটা? আপনার এই সৌন্দর্যের রহস্যটা যদি আমাদের বলেন। জিন, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? কিছু বলুন। পোলাটা কিছু কয় না কেন? এই জিন, মানে জন্ম থেকে সৌন্দর্যের জন্য আমাকে কিছু মাখতে হয় না, বরঞ্চ আমাকে দিয়ে প্রোডাক্ট তৈরি হয়। এই যে কে-পপের এত আইডল আছে, ওরা সুন্দর কেন? বিকজ অফ মি। আমি ওদের টিপস দিই। এই ডপের স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে? হোয়াট আ লাভলি আনসার। আই নো। আমার নেক্সট কোশ্চেন যে হোপের কাছে, কিন্তু তার আগে আমি কিছু দেখাতে চাই। মানে আমি বলতে চাইছি, এই ছবিগুলো দেখার পর আপনার রিঅ্যাকশনটা কি থাকে? সত্যি কথা বলতে আমার কোনো রিঅ্যাকশনই থাকে না, বাট আমার মাকে কে বোঝাবে? আমার মা তো সত্যি সত্যি ভেবে না এই ছবিগুলো, এগুলো যে এডিট করা আর্মিদের ফানি পিনা, বুঝতেই চায় না। মা বলে বৌমা কোথায়, বৌমাকে নিয়ে আয়, কবে আনবি, এইটুকুই যা। বুঝতেই পারছি আপনি একটু প্রেশারে থাকেন। ওকে, এবার আর্মির কাছে আমার একটা প্রশ্ন। আপনার মতন একটা স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড একটা লোক, যার মধ্যে সমস্ত ধরনের ট্যালেন্ট ভরে ভরে আছে, সেখানে সামান্য ড্রাইভিং পারে না, এটা কি করে হয়? আসলে কি বলুন তো, নিঃসন্দেহে আমি স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, কিন্তু মনে মনে আমি 2 বছরের বাচ্চার থেকেও ছোট। বাহ, তুই তো ঢপে পিএইচডি করেছিস। ওই দেখতেই লম্বা, আমি আসলে বাচ্চা বাচ্চা। আপনাকে দেখলেই বোঝা যায় খুব সরল আপনি। ওকে, আমার নেক্সট কোশ্চেন। কিউট মোচিকে। হাই হাই, মাইয়াটা আমারে কিউট মোচি কইলো, একটু পিরিত কইরা নি। হাই হাই, ও মা গো, কি কিউট মাইয়াটা। জিমিন, আপনি মেয়েদের সাথে এত ভালো ফ্লার্ট কি করে করেন? না মানে রহস্যটা কি আমরা জানতে পারি? ফ্লার্ট করা তো আমার রক্তে আছে, আর আমি হলাম দুনিয়ার সবচেয়ে বড় ফ্লার্ট বাজ, যার পেছনে সব মেয়েরা খাচ্ছে পা। ভেরি স্মার্ট অ্যানসার। আচারের লোকের আচারে পেছাল। ওকে, ভি ফর ভয়েস। না না, বিউটিফুল ভয়েস। এম আই রাইট? আপনার ভয়েস শুনলে মোরেরা গুনগুন করে বেড়াচ্ছে। আপনি কি ছোটবেলা থেকে এত ভালো গান? না মানে ছোটবেলায় যখন আমি গান গাইতাম, শুনে মনে হতো সার গাইছে, তো একদিন স্যার আমাকে খুব কেলিয়েছিল, শিখে গেলাম গান গাওয়া। রাইট? আমার লাস্ট কোশ্চেন, ইন্টারন্যাশনাল প্লেবয় জেকের কাছে। এত কম বয়সে আপনি নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছেন, এর পেছনে আসল রিজনটা কি আমরা জানতে পারি? আসলে আর্মিদের আমি নিজের কাছের লোক মনে করি, তো কোনো আর্মি আমাকে নিজের বড় মনে করে, তো কোনো আর্মি নিজের বন্ধু, আর এইভাবে ন্যাশনাল বয় থেকে আমি ইন্টারন্যাশনাল বয় হয়ে গেছি। গ্রেট। আচ্ছা, ইন্টারভিউটা শেষ করার আগে আমার একটা রিকোয়েস্ট আছে। প্লিজ আমাদের মতন কিউট আর্মিদের জন্য একটা কিউট লাইন যদি বলেন। ওকে ওকে, অবশ্যই। আর্মিরা, আমাদের হৃদয়ের মাঝে যুগে যুগে আছো তোমরা। টাটা, বাই।